আর এবার আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার রায়গঞ্জের এক যুবক। আর সেখানে একটি বিবাদকে কেন্দ্র করে সেখানে কিন্তু রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, পাশাপাশি এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ করছিল তার বিরুদ্ধে। এরপর সেই ব্যক্তি থানায় অভিযোগ জানাতে রীতিমতো তদন্তে নেমে পুলিশ। এরপর রূপাহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে গোলাইশুরা এলাকায় একটি পারিবারিক বিবাদ হয়। সেখানে বিপ্লব সহ আরও 3 যুবক সেখানে গিয়ে ব্যাপক ঝামেলা, মারধর করে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি এক ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। এরপরে আহত ওই ব্যক্তি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। সেই সূত্র ধরে বিপ্লব মণ্ডল সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরবর্তীতে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। এদের নাম বিপ্লব মণ্ডল, বয়স মাত্র 18, বাড়ি রায়গঞ্জের রায়পুরের গোলাইশুরা এলাকায়। এই সমস্ত বিষয়ে আপডেট রয়েছে বিক্রম। মূলত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বিপ্লব মণ্ডল, বয়স মাত্র 18। দেখো, এই যে মূলত যুবকরা এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে এগিয়ে আসছে এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে বিক্রম? এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো? দেখো, তদন্তে যেটা উঠে এসেছে এবং পুলিশ যেটা দাবি করছে, গত শুক্রবার একটি ঝামেলা হয় এবং এই যুবক এবং আরো 4-5 জন তার বন্ধু বান্ধবকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে ঝামেলা করে এবং সেখানে কিন্তু আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় সেখানকার মানুষজনকে। এবং তারপরে শনিবার লিখিত অভিযোগ দেওয়ার পরে এবং পুলিশ তদন্তে নেমে এই যুবককে গ্রেপ্তার করে। মূলত তুমি যেটা বলছিলে 18 বছর, দেখো যুবকরা এই 18 বছর থেকে 17 বছর, 22 বছর, এর আগেও আমরা 1 মাস আগেও দেখেছি ঠিক 20 বছর 18 বছরের ছেলেপেলেকে কিন্তু ধরা হয়েছিল, কয়েকজন যুবককে ধরা হয়েছিল এই আগ্নেয়াস্ত্র সন্দেহে। তবে এই যে যুব সমাজ এই সমস্ত আগ্নেয়াস্ত্র বা এই যে সমাজের দুষ্কৃতিমূলক কাজ করছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দেখো ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু তারা কিন্তু একটি আলোচনা সভা করছে। সেখানে বুঝাচ্ছে ছাত্রছাত্রীদেরকে যেন কোনো ক্রাইম না করে এবং কোনো সাইবার প্রতারণার সাথে না যুক্ত হয়, এই সমস্ত বিষয় বুঝছে। তবে এই যুবককে কিন্তু রূপাহার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে এর সাথে আরো 3-4 জন রয়েছে, তাদেরকেও কিন্তু পুলিশ খোঁজ চালাচ্ছে। আপাতত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে কিন্তু আজকে আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ দেখছে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে তার কাছে আসলো, কোথা থেকে আসলো, সমস্ত বিষয় যেমনটা তদন্ত করছে। তাকে রিমান্ডে নেওয়া হবে, পেয়ার দেওয়া হয়েছে আদালতের কাছে। আদালত কয়েকদিনের রিমান্ড দেয় এবং সেই রিমান্ড নেওয়ার পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কি কি তথ্য উঠে আসে সেদিকেই কিন্তু এখন নজর থাকবে। বেশ, ধন্যবাদ বিক্রম।